দাদি কি হয়েছে? তোমার এত তরকারি খেতে হেব্বি লাগে, আমরা আম করে নিয়ে যাবো, তুমি খাটা রেঁধে দিবা। শুধু খাটা আনলে কি হবে? ওই সাথে নতুন গমের দুটো উটেও বানিয়ে দেবো তোমাদের। তাহলে তো খুব মজা হবে, তাহলে আমরা আম করে নিয়ে তো আসবো। যাও দুটো মোটা মোটা কুড়ি নিয়ে এসো। হবে। একদিনই খুঁজে পাওয়া যায় কিনা দেখ আম। তাই তো দেখছি কাকু, বড় আম পেয়েছো, তাহলে এখনো লাগবে, খোঁজো। কিরে আম কুড়ানো হইলো? তো কই দেখি কতটি হইলো। এই তো কাকু তো মেলা কুড়ি ফেলিছে, কই দেখি। এই তো অনেক হয়ে গেছে, আর লাগবে না। চ এই নি বাড়ি যাই। ও মা, এত আম কুড়ি নিয়ে চলে এসছে। দাও নাও, মেলায় কুড়ি ফেলিছে সবাই মিলে। ওরে বাবা, এত কোন আম না আগে তো জানা কেন আসবি, আমি কইতে নিবা আম গুনে এবার। ঠিক আছে। এই যে আমগুনা কুইটি ধুই নেওয়া হয়ে গেছে। খাটা আন্দাজ দিনে কড়াই মধ্যে দিয়েছি, মতে দিয়ে দিলাম হরিদের গুঁড়ি, দিয়ে দিলাম একটু নুন। ফুটে গেছে, এবার আমগুনা সেদ্ধ করতে দিলাম। আমগুনা এবার ঢেকে দিলাম, আস্তে আস্তে সেদ্ধ হোক। আম সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এবার আম ঘুইটি নেছে। ঘুইটি নেওয়া হয়ে গেছে, এবার চিনি দিয়ে দিলাম। নেড়ে চিনিটা গলে নিছে। চিনি গলে গেছে, এবার দিয়ে দিলাম খেজুরের চিনি। চিনিটা দিলাম তাই সুন্দর বাসনা করবে। আপনারা চাইলে আখের গুঁড়ো দিতে পারেন। চিনিটা গলে গেছে, আর কত সুন্দর কালার হয়েছে। এবার নামিয়ে তেল পেড়ে নেবো। খাটায় তেল পড়ার জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি, দিলাম চারটে আঁকড়া সরিষা। এবার একটু নেড়ে চাড়ি পেঁয়াজটা হালকা নাল করে নেবো। এবার অলং দিয়ে ঘুইটে সরিষাটা ফুটে নিছে। পেঁয়াজ নাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার খাটা ঢেলে দিলাম। এবার একটু ফুটে উঠলে নামিয়ে নেবো। এই গেছে খাটা আন্দা, এবার নামিয়ে নিছে। এবার আটা ছাইনে উঠে বেলে নিছে। এতক্ষণ তো দেখতে পেলেন মা রান্না করে দিল আমের খাটা আর গমের রুটি। তো এই রোদ গরমের ভিতরে আমরা ভাবলাম যে আমের খাটা আর গমের রুটি আম বাগানে বসে খাবো, তাই বাড়ি থেকে এবার বাগানে চলে আসলাম। এখানে কোনো একটা জায়গায় বসে পড়বো। কাকু দাও তোমার থালটা দাও। বিসমিল্লাহ। নে জুনাইদ রুটি নে। কাকু নিবা? নাও নাও, হাসিবুল ধর। এবার গমের রুটি পিস পিস করে ছিঁড়ি নেবো, মানে ছোট ছোট টুকরো করি ছিঁড়ি নি। এবার এইভাবে মাখি নেবো। মাখি নি, দেখতেই তো পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে না। এইবারে এই যে একটা করি রুটি নেবো আর মুখে দেবো। নে এবার সবাই মিলে খাওয়া শুরু কর, দেখ কেমন হইলো। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। দারুণ হয়েছে, দারুণ, বলা যায় যে পুরাই অসাধারণ। এই গরমের ভিতরে গ্রামের মানুষ হয়ে যদি এরকম খাবারগুলো মিস করি তালিকার হয়। নতুন গমের আটার রুটি আর তার সাথে এরকম আমের খাটা, আর করলেও তো কি দিয়ে দেখলেন মা আজকে আবার দিছে খেজুরের গুড়ের চিনি, যার কারণে সুন্দর একটা বাসনা আসছে। সব মিলি পুরাই অসাধারণ। তাজিবুল কেমন লাগছে? ভালো লাগছে ভাই খেতে। ভালো লাগছে। হ্যাঁ ভাই। আদিব কাকু কেমন হয়েছে? অসাধারণ। অসাধারণ। তোমার প্লেটে তো ফুরিয়ে গেছে দেখছি, আমরা একটা করিনি খাসি, আর তোমার তো প্রায় শেষের দিকেই, তাহলে বেশ ভালোই হয়েছে। রিয়াদ কেমন লাগছে? হেব্বি হয়েছে। হেব্বি হয়েছে। নে খাওয়া দাওয়া হলি। তো আজকের এই অতি সাধারণ খাবারটাও খেতে কিন্তু অসাধারণ লাগছে, আর অসাধারণ লাগবেই না কেন, কারণ আমরা গ্রামে এ সকল খাবার খেয়ে অভ্যস্ত, আর আমাদের ভালো লাগার কারণ থেকে এগুলো আমরা খাই। তো ভাবলাম যে সব রকম যখন খাবার আমরা ভিডিওতে তুলে ধরি, তবে আমাদের গ্রামের খাবারটা বা তুলে ধরবো না কেন। তো আজকের খাবারটা কেমন হয়েছে তোদের কাছে? শুনলেনই তো, অসাধারণ হয়েছে। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।